চিংড়ি 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 আজকে কিন্তু করে নিলাম গলদা চিংড়ির মালাইকারি। তো দেখো, চিংড়ি মাছ দু তিনটে একেবারে ডিমে ভরা। প্রথমেই ফ্রেশ করে চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু চিংড়ি মাছের পাগুলো একদম ফেলিনি, ওইগুলোও দিয়েছি। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে রেখে দেব। তারপরে কড়াই গরম করে তাতে দিয়ে দিব সরিষার তেল। তেল গরম হয়ে গেলে এক এক করে মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু একদম বেশি ভাজা যাবে না, নাহলে কিন্তু মাছ শক্ত হয়ে যাবে। হালকা ভেজে নেব। দেখো, আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। দেখো, বললাম যেহেতু আমি পাগুলো ফেলিনি, সেইগুলোও কিন্তু আমি এই মাছগুলোর সাথে ভেজে নিচ্ছি। এবার কড়াইয়ে আরও একটু তেল দিয়ে সম্বরে দিয়ে দেবো তেজপাতা, এলাচ আর দারচিনি। এটাকে কিন্তু থ্যাতো করে দিতে হবে, তাহলে ফ্লেভারটা আরও সুন্দর আসবে। দেখো, এর থেকে একটু স্মেল বেরিয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিব আদা বাটা আর রসুন বাটা। সেইগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। দেখো, তারপরে দিয়ে দিলাম একটু জল। দেওয়ার পরে দিয়ে দিব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব 100 গ্রামের মতো ফ্যাটানো টক দই। টক দইটা দিয়েও ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ না দেখছি তেলটা আমার ছেড়ে আসছে। দেখো, আমার কিন্তু তেল ছেড়ে এসেছে। এবার আমি এবার ভালো করে মশলাটা ভেজে নেব। তারপরে দিয়ে দিব নারকেলের দুধ। নারকেল কুড়িয়ে এই দুধটা আমি বের করেছি। নারকেলের ছোবা কিন্তু নয়, নারকেলের দুধ এটা। এবার ভালো করে এর সাথে মিশিয়ে নিব। আর যে বাটিটাতে আমি নারকেলের দুধটা রেখেছিলাম সেই বাটিটাতে অল্প জল দিয়ে দিব। আর দেখো, চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তারপরে দিয়ে দিব জল, পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। উপর দিয়ে ছিটিয়ে নিব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর নামানোর আগে অবশ্যই কিন্তু ঘি আর গরম মশলা দিয়ে নামাতে হবে। আমার কিন্তু চিংড়ি মাছের মালাইকারি খেতে খুব ভালো লাগে। আমার মতো কার কার চিংড়ি মাছের মালাই